নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, জুলাই মাসের শেষ 15 দিন মেষ রাশির প্রেম ও বিবাহিত জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসছে। গ্রহের অবস্থান আপনার মনের মানুষকে চেনার এক নতুন সুযোগ দেবে। সম্পর্কের জটিলতা দূর হয়ে এক অদ্ভুত রহস্যময় আকর্ষণ তৈরি হতে চলেছে আপনার জীবনে। চলুন বিস্তারিত দেখে নেই। জুলাই মাসের দ্বিতীয়ার্ধ মেষ রাশির জাতক জাতিকা ও তাদের জীবনসঙ্গীদের জন্য এক নতুন মানসিক অধ্যায়ের সূচনা করতে চলেছে। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী প্রেমের গ্রহ শুক্রের শুভ অবস্থান এই সময়ে আপনার মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিগুলোকে জাগিয়ে তুলবে। যারা দীর্ঘদিন ধরে নিজেদের সম্পর্কের মধ্যে এক ধরনের একঘেয়েমি অনুভব করছিলেন, তাদের জন্য এই সময়টি নতুন আশার আলো নিয়ে আসবে। আপনার মনের মানুষের প্রতি আকর্ষণ এবং অনুভূতির তীব্রতা এই 15 দিনে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পাবে। তবে সম্পর্কের এই জোয়ারে ভেসে যাওয়ার পাশাপাশি আপনাকে বাস্তবতার মাটিতেও পা রাখতে হবে। গ্রহের অবস্থান বলছে, আবেগ ও বুদ্ধির সঠিক ভারসাম্য বজায় না রাখলে সম্পর্কে কিছু অপ্রত্যাশিত ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। বিশেষ করে মাসের এই শেষ অংশে আপনার পার্টনারের আচরণে কিছুটা পরিবর্তন লক্ষ্য করতে পারেন, যা আপনাদের আপনাকে সাময়িকভাবে চিন্তিত করে তুলতে পারে। আর এই সময়ে একে অপরের প্রতি বিশ্বাস এবং ধৈর্য বজায় রাখা অত্যন্ত জরুরি। একে অপরের সাথে সময় কাটানোর মাধ্যমে মানসিক দূরত্ব কমিয়ে আনা সম্ভব। আর শুক্রের ইতিবাচক প্রভাবে আপনাদের মধ্যে রোম্যান্টিক মুহূর্ত তৈরি হবে, যা সম্পর্কের পুরনো ক্ষতগুলোকে নিরাময় করতে সাহায্য করবে। তাই আবেগের বশে কোনো হঠকারী সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর মানসিক পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। আর এই 15 দিনে মেষ রাশির প্রেম জীবনে যোগাযোগের মাধ্যমে বা কমিউনিকেশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনেক সময় আমরা মনের কথা মুখে প্রকাশ করতে পারি না, যার ফলে সম্পর্কে এক ধরনের অদৃশ্য দেওয়াল তৈরি হয়। গ্রহের চলন ইঙ্গিত করছে যে আপনার পার্টনার আপনার কাছ থেকে স্পষ্ট এবং সৎ কথা শোনার অপেক্ষা করছে। আর এই সময়ে মনের আবেগ চেপে না রেখে খোলামেলা আলোচনা করা সম্পর্কের জন্য দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনবে। তবে মনে রাখবেন, কথা বলার সময় যেন অহংকার বা জেদ প্রকাশ না পায়। শুক্রের অনুকূল অবস্থানের কারণে আপনার কথায় এক ধরনের মাধুর্য থাকবে, যা খুব সহজেই সামনের মানুষের মন জয় করে নিতে পারবে। অন্যদিকে প্রেমের ক্ষেত্রে যারা নতুন কোনো সম্পর্কে জড়ানোর কথা ভাবছেন, তাদের জন্য এই সময়টি বেশ আশাব্যঞ্জক। কারোর প্রতি তীব্র আকর্ষণ অনুভব করতে পারেন এবং সেই আকর্ষণ কেবল বাহ্যিক সৌন্দর্যের উপরে ভিত্তি করে হবে না, বরং মানসিক মিলের একটি জোরালো টান তৈরি হবে। তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই শ্রেয়। একে অপরকে জানার এবং বোঝার জন্য পর্যাপ্ত সময় দিন। প্রেমের সম্পর্কে থার্ড পার্সন বা বাহিরের কোনো মানুষের হস্তক্ষেপ যেন না ঘটে, সেদিকেও বিশেষ নজর রাখতে হবে। নিজেদের গোপনীয়তা বজায় রাখলে অনেক বড় ভুল বোঝাবুঝি থেকে সহজেই রক্ষা পাওয়া সম্ভব হবে। আর ওদিকে বিবাহিত জীবনের ক্ষেত্রে জুলাই মাসের শেষ 15 দিন মেষ রাশির জাতকদের জন্য এক মিশ্র অনুভূতির সময় হতে চলেছে। একদিকে যেমন শুক্রের প্রভাবে দাম্পত্য জীবনে রোম্যান্স এবং ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে, অন্যদিকে পারিবারিক কিছু দায়িত্ব ও সমস্যার কারণে মানসিক চাপ তৈরি হতে পারে। গ্রহের অবস্থান অনুযায়ী এই সময় পারিবারিক কোনো বিষয় নিয়ে জীবনসঙ্গীর সাথে মতবিরোধ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। শান্ত থাকা এবং যে কোনো ধরনের দ্বন্দ্ব এড়িয়ে চলাই হবে এই সময়ের সবচেয়ে বুদ্ধিমানের কাজ। রাগ বা উত্তেজনার মাথায় কোনো কথা বললে তা জীবনসঙ্গীর মনে গভীর আঘাত দিতে পারে, যা আপনার সুন্দর রসায়নকে নষ্ট করতে পারে। তাই সম্পর্কের গভীরতা বজায় রাখতে একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা প্রদর্শন করা একান্ত প্রয়োজন। এই 15 দিনে আপনার পার্টনারের স্বাস্থ্যের প্রতিও আপনাকে যত্নশীল হতে হবে। তাদের ছোটখাটো শারীরিক সমস্যা ও মানসিক অবসাদ আপনার সম্পর্কে কিছুটা প্রভাব ফেলতে পারে। জীবনসঙ্গীকে কেবল একজন সঙ্গী হিসেবে নয়, বরং একজন ভালো বন্ধু হিসেবে পাশে দাঁড়ানোর সময় এটি। কর্মক্ষেত্রের ব্যস্ততা বা আয়ের দুশ্চিন্তা যেন আপনার সুন্দর দাম্পত্য জীবন ছায়া না ফেলে, সেদিকে খেয়াল রাখবেন। আর দিনের শেষে কিছুটা সময় একান্ত নিজেদের জন্য বের করে নিলে সম্পর্কের বন্ধন আরো দৃঢ় হবে।
সম্পর্কের মনস্তত্ত্ব বা ইমোশনাল সাইকোলজি নিয়ে সাইকোলজির দিক থেকে মেষ রাশির জাতকদের এই সময়ে নিজেদের ভেতরের কিছু পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। গ্রহের বিশেষ বিন্যাস আপনার মধ্যে এক ধরনের আধিপত্য বিস্তারের প্রবণতা তৈরি করতে পারে, যা আপনার সঙ্গীর পছন্দ নাও হতে পারে। সম্পর্কে সাম্য ও সম অধিকার বজায় রাখা যে কোনো সুখী সম্পর্কের মূল চাবিকাঠি। আপনার সঙ্গী এই সময়ে আপনার কাছ থেকে শুভ ভালোবাসা নয়, আহ বরং তার মতামতের গুরুত্ব এবং মানসিক নিরাপত্তা চাইবে। শুক্রের শুভ প্রভাবে আপনি যদি আপনার সঙ্গীকে সেই কাঙ্ক্ষিত নিরাপত্তা দিতে পারেন, তবে আপনাদের প্রেম জীবন এক নতুন উচ্চতায় পৌঁছাবে। আর এই 15 দিনে পুরনো কোনো অভিমান বা ভুল বোঝাবুঝি যা হয়তো মনের কোণে জমেছিল, তা দূর করার চমৎকার সুযোগ আসবে। ক্ষমা করার মানসিকতা এবং পুরনো কথা ভুলে এগিয়ে যাওয়ার ইচ্ছে পারে একটি সম্পর্ককে পুনরুজ্জীবিত করতে। বিশ্বাস ভাঙার মতো পরিস্থিতি যাতে তৈরি না হয় সেদিকে সতর্ক থাকুন। কোনো বিষয়ে সন্দেহ হলে তা নিজের মনে পুষে না রেখে সঙ্গীর সাথে সরাসরি কথা বলুন। এই স্বচ্ছতা আপনাদের পারস্পরিক বিশ্বাসকে আরো মজবুত করবে এবং যে কোনো ধরনের নেতিবাচক শক্তি থেকে আপনাদের প্রেমকে আগলে রাখবে। গ্রহের আশীর্বাদে এই সময় প্রেম হবে গভীর এবং অর্থপূর্ণ। আর মাসের এই শেষ অংশে মেষ রাশির জাতকদের প্রেম এবং দাম্পত্য জীবনের পাশাপাশি সামগ্রিক জীবনযাত্রার উপরে নজর দেওয়া প্রয়োজন, কারণ শারীরিক ও মানসিক সুস্থতা সরাসরি আমাদের সম্পর্কের উপরে প্রভাব ফেলে। আর এই সময় আপনার খাদ্যাভ্যাস কিছুটা ভারসাম্যহীন হতে পারে, যার ফলে মুখ বা পেটের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনার শারীরিক অস্বস্তি থাকে, তবে তা আপনার মেজাজ খিটখিটে করে তুলতে পারে, যার প্রভাব সরাসরি আপনার সঙ্গীর উপর পড়বে। তাই নিজের স্বাস্থ্যের যত্ন নিন, যাতে সম্পর্কের মিষ্টিতা বজায় থাকে। বিশেষ করে যাদের রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের এই মাসে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। যে কোনো ধরনের মানসিক উত্তেজনা বা রাগ আপনার রক্তচাপ বাড়িয়ে দিতে পারে, যা সম্পর্কের পরিবেশকে জটিল করবে। আর জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার হিসেবে এই সময়ে কিছু সহজ নিয়ম মেনে চললে গ্রহের নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকা সম্ভব। নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করলে আপনার মনের ভেতরে আহ আই মিন অস্থিরতা ও রাগ দূর হবে, যা আপনাকে সম্পর্কের সিদ্ধান্তগুলো ঠান্ডা মাথায় নিতে সাহায্য করবে। এর পাশাপাশি সামাজিক ও মানসিক কাজের অংশ হিসেবে যদি আপনি অ্যাজমা বা হাঁপানি রোগীদের প্রয়োজনীয় ওষুধ কিনে দিয়ে সাহায্য করতে পারেন, তবে তা আপনার গ্রহের শুভত্বকে আরো বাড়িয়ে তুলবে এবং সম্পর্কে শান্তি ফিরিয়ে আনবে। আর প্রেম এবং দাম্পত্যের এই সুন্দর যাত্রায় মেষ রাশির জাতকদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হবে ধৈর্য। গ্রহের অবস্থান আমাদের যে ইঙ্গিত দেয়, তা আসলে আমাদের জীবনের পথকে সহজ করার জন্য। এই 15 দিনে আপনার পার্টনারের ছোটখাটো ভুলগুলোকে বড় করে না দেখে তার ইতিবাচক দিকগুলোর প্রতি মনোযোগ দিন। ভালোবাসা মানে কেবল সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নেওয়া নয়, বরং কঠিন সময়ে একে অপরের হাত শক্ত করে ধরে রাখাও। শুক্রের শুভ প্রভাবকে কাজে লাগিয়ে আপনারা চাইলে এই সময় কোনো রোমান্টিক ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। ছোট একটি বেড়ানো বা একসঙ্গে কিছু সময় কাটানো আপনাদের সম্পর্কের সমস্ত ক্লান্তি এক নিমিষে দূর করে দিতে পারে। বিবাহিত জীবনে পরিবারের গুরুজনের সম্পর্কের সমস্ত ক্লান্তি এক নিমিষে দূর করে দিতে পারে। আর একে অপরের প্রতি বিশ্বাস সততা বজায় রাখলে এই জুলাই মাসের শেষার্ধে আপনার জীবনের অন্যতম স্মরণীয় ও মধুর সময় হয়ে উঠবে। এবং বিবাহিত জীবনে পরিবারের আপনার গুরুজনদের মতামত নিয়ে আহ কিছুটা মতপার্থক্য দেখা দিতে পারে, তবে তা যেন আপনার দুজনের ব্যক্তিগত সম্পর্কের মধ্যে দেওয়াল হয়ে না দাঁড়ায়। গ্রহের প্রভাব আমাদের মানসিক প্রবণতাকে নিয়ন্ত্রণ করে, কিন্তু কর্ম আমাদের ভাগ্য গড়ে তোলে। মেষ রাশির জাতক হিসেবে আপনার সহজাত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সততা আপনার সম্পর্কের সবচেয়ে বড় শক্তি। এই শক্তিতে ভরসা রাখুন এবং সঙ্গীকে নিজের মনের কথা প্রকাশের পূর্ণ স্বাধীনতা দিন। সম্পর্কের মধ্যে কোন ধরনের কৃত্রিমতা বা অবাস্তব প্রত্যাশা রাখবেন না। বাস্তবতাকে মেনে নিয়ে একে অপরকে যেভাবে আছেন ঠিক সেভাবেই ভালোবাসতে শিখুন। এই 15 দিনে আয়ের গ্রাফ ভালো থাকলেও ব্যয়ের পরিমাণ সমান থাকতে পারে, তাই আর্থিক বিষয় নিয়ে জীবনসঙ্গীর সাথে আলোচনা করে বাজেট তৈরি করা ভালো হবে। এটি
আপনাদের মধ্যে দায়িত্বশীলতা ও পারস্পরিক বোঝাপড়া আরো বাড়িয়ে তুলবে। প্রতিকারগুলো নিষ্ঠার সাথে পালন করুন এবং মনকে শান্ত রাখুন। মনে রাখবেন, একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে ছোট ছোট ত্যাগ, গভীর শ্রদ্ধা এবং নিঃশর্ত ভালোবাসার উপর ভিত্তি করে। গ্রহের শুভ শক্তি আপনাদের সহায় হোক। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। মেষ রাশির এই জ্যোতিষ বিশ্লেষণ আপনার কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। এই ধরনের আরো তথ্যবহুল ভিডিও দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।